যে চালাকি করে দলগুলো, ছোট ছোট দল, তাদের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। ওমা, আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে, যখন এটা বুঝতে পারবে তখন পাবলিকই কেলাইবে। যাদের ভণ্ডামি ছিল, স্রেফ একবারে স্পষ্ট ভণ্ডামি ছিল পিআর পদ্ধতি। এই ভণ্ডামিটা বাংলাদেশের নাগরিকরা বুঝতে পেরেছে। রাজনৈতিক দলসমূহ সার্বভৌমত্বের পক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে এরকম কারো সঙ্গে জোট করবে না। এখানে বড় দল হিসেবে বিএনপি যে পরিমাণ ছাড় দিয়েছে এবং প্রায় অলমোস্ট সব ইস্যুতেই তাদেরকে আপনার হলো অন্যদের মতের সঙ্গে একমত হতে হয়েছে বা তারা হয়েছে, এটা তাদের জায়গা থেকে উদারতা। এবং আপনি কোন জায়গাগুলোতে আপনি অসঙ্গতি পাচ্ছেন? প্রধান যে বিষয়টি ছিল ক্ষমতা কেন্দ্রিক, প্রধানমন্ত্রী 10 বছর, তাই তো? এটা তো সবাই চেয়েছে। এটা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল এই সংস্কারের। সেই সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা সমাধান হয়েছে কিনা বলে। আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, জীবন বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, রাজি হয়েছে তো? কোন জায়গাতে সমস্যা আছে? এনসিসি তো সবাই মিলেই অনুভব করেছে এটা প্রয়োজন নাই, সবাই অনুধাবন করেছে। এটা রিজেক্ট মানে এটা সর্বসম্মতক্রমে এটা হলো রিজেক্ট হয়েছে। এনসিসি পিআরকে কবর দেওয়া হয়েছে, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই। উচ্চ কক্ষে পিআর, নিম্ন কক্ষে হলো জনপ্রতিনিধি। তো কিছু দল আবার একটু আগ বাড়িয়ে আবার বলা শুরু করছে যে নিম্ন কক্ষেও পিআর পদ্ধতি। তো এগুলো জনগণ আর গ্রহণ করেনি। সাময়িকভাবে ভেবেছিল যে এই ধরনের মানুষ যেটা বলবে সেটাই সত্য কথা, কিন্তু জনগণ এই ধোঁকাটা পিআর বিষয়ে বুঝতে পেরেছে যে চালাকি করে দলগুলো, ছোট ছোট দল, তাদের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণ জনপ্রতিনিধি বানাবে, এই অধিকার কেড়ে নেবে। এইটা তো ফাঁস হয়ে যাওয়াতে সবাই ওদেরকে গালি দিচ্ছে। প্রথমে যে জনপ্রিয়তার সঙ্গে পিআরকে সামনে নিয়ে আসছিল, ওই জনপ্রিয়তায় ভাটা পড়ে গেছে। এখন পিআরের কথা বললেই পাবলিক গালি দেয়। পাবলিক যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে ওমা, আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে, যখন এটা বুঝতে পারবে তখন পাবলিকই কেলাইবে। আপনি দেখেন, একটা লোক 1% ভোট পেয়ে সংসদে যেতে চায়, তাহলে 1% ভোট পাওয়া মানে কি? কোনো একটা এলাকায় সে মাত্র 15,000 ভোট পাবে, সে গড়ে 1% ভোট পাবে। তাহলে 15,000 যে এলাকায় সে ভোট পাবে, সে এলাকায় কেউ না কেউ 2.5 লক্ষ ভোট পাবে। তাহলে ওই এলাকায় সে যদি 15% নিয়ে এমপি হয়, যে 2.5 লক্ষ ভোট পাইছে, ও তো ওই 15% ভোট পাওয়ারে সারাদিন কেলাইবে, ও তো ওই এলাকায় যেতে দেবে না। তুই এখানে আসছিস কিসের জন্য? তো এটা হলো অবাস্তব একটা চিন্তা পিআর পদ্ধতি। জনগণ বুঝতে পেরে এই পিআর পদ্ধতি, যাদের ভণ্ডামি ছিল, স্রেফ একবারে স্পষ্ট ভণ্ডামি ছিল পিআর পদ্ধতি, এই ভণ্ডামিটা বাংলাদেশের নাগরিকরা বুঝতে পেরেছে এবং এটা আমাদের জন্য একটা সুবাতাস। পিআর শেষ, একবারে খালাস হয়ে গেছে পিআর। কেউ আর পিআর এখন ওই প্রথম দিনে ভণ্ডদের কথায় একটু সবাই বলছিল হ্যাঁ 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 পিআর পিআর, বুঝছেন? হ্যাঁ, সবাই বলছিল পিআর পিআর। তারপরে যখন সবাই বুঝতেছে ওমা পিআরে তো হেরা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, তখন আবার বলছে না না পিআর থেকে আমরা সরে আসছি আবার। ঠিক আছে, এখন দেখেন মানে 80% দল, 90% দল আর পিআর চায় না। যারা আসলে 33 পাস মার্কের 33 পাইবে না, 32 পাইলে তো পাস করবে না, টাইনে টুনে পাস, ওরা আসলে পিআরের জন্য খুব চেষ্টা করছিল। তো ওরা আবার ছোট ছোট দলকে ব্রেন ওয়াশ করছিল। সেই ব্রেন ওয়াশ যখন আবার প্রকৃত অবস্থা বুঝতে পারছে, তো এইটা তখন মানুষ তো দেখেন, স্পষ্ট কথা বলি, এই দেশের মানুষ রাজনৈতিক দলসমূহ সার্বভৌমত্বের পক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে এরকম কারো সঙ্গে জোট করবে না এবং সার্বভৌমত্বের বিপক্ষে কাউকে ভোটও দেবে না। এটা হলো একবারই স্পষ্ট রিমার্কিং। মানুষ সার্বভৌমত্বের যারা সংকট তৈরি করে, যারা বলবে ভারত আমাদেরকে সহযোগিতা করো, ক্ষমতায় যাবো, এই কথাটা বলবে, তাদেরকে এই দেশের মানুষ সহযোগিতা করবে, ভোট দেবে। বলবে যেহেতু তুমি ভারতকে বাপ ডাকছো, তাই ভারতের কাছেই যাও। চিন্তা করতে পারেন, প্রেস ব্রিফিং করে ভারতের সহযোগিতা চাই, বলে ভারতের সাথে বন্ধুত্ব চাই। তো তারা ভারতের সাথে বন্ধুত্ব করার নিয়ত করে ফেলছে। এখন জনগণ তাদেরকে কেন ভোট দেবে? বলবে তোমাদের ভারতকে দরকার। শেখ হাসিনার ভারতকে দরকার ছিল, তা শেখ হাসিনা ভারতে গেছে। আরও যদি কেউ চায় যে ভারতকে দরকার, সেও ভারতে চলে যাবে।